বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমদুম তুমরু এলাকায় আবারও তৈরি হয়েছে আতঙ্ক। ওপারের আরাকান আর্মির সাথে আরসা আর এসও এর সংঘর্ষের পর এই আতঙ্ক আরও বেড়েছে। তাদের আশঙ্কা, মিয়ানমারের এসব সশস্ত্র সংগঠনের সংঘাত সামনে আরও বাড়লে সংকটে পড়বে সীমান্ত এলাকার মানুষ। যদিও বিজিবি বলছে ভয়ের কোনো কারণ নেই। আজিম নিহাতের রিপোর্ট, ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কাঁটাতার ঘেঁষে বসবাস ঘুমদুম তুমরুর বাসিন্দাদের, যারা 2023 সালে মুখোমুখি হয়েছিলেন ভয়াবহ এক যুদ্ধ পরিস্থিতির। ওপার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে প্রাণও হারিয়েছেন এপারের বেশ কয়েকজন। 2 বছরের মাথায় একই আতঙ্ক ভর করেছে সীমান্ত ঘেঁষা মানুষের মাঝে। এই আতঙ্কের কারণ তুমরু সীমান্তের ওপারে দুপক্ষের সংঘর্ষ। আরাকান আর্মির সাথে কিছুদিন ধরে এই সংঘাতে জড়াচ্ছে আরসা সহ রোহিঙ্গাদের কয়েকটি সংগঠন। স্থানীয়রা বলছেন, হঠাৎ সশস্ত্র সংগঠনগুলোর তৎপরতা বেড়ে গেছে সীমান্তে, প্রায় সময় হয়ে পড়ছে মুখোমুখি। এখানে কিছুদিন একটু নীরব ছিল, এখন হঠাৎ করে গোলাগুলি হওয়াতে আমরা তো অবশ্যই একটু আতঙ্কের মধ্যে আছি। ওগুলা তো সবসময় আতঙ্কে আছি, কারণ কোন সময় ওরা গোলাগুলি করে কোনো ঠিক সময় নির্ধারণ নেই। কোনো কারণে হুট করে যদি আমাদের বাংলাদেশি কোনো একজনের গায়ে পড়ে, তাহলে তো এটা দায়ভার নেওয়ার মতো কেউ নাই। এখানে মগবাগি যারা আছে তারা ওখানে ঢুকে গেছে। আগে যারা পুরান ছিল, মানে তারা যদি লড়াই করে, আমরা তো বাঁচতে পারবো না, আমরা এখান থেকে ফালাতে হবে। তথ্য বলছে 2023 সালে জান্তাকে হটিয়ে সীমান্তের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি, কিন্তু এখন আরাকান আর্মিকে হটানোর জন্য তৎপর আরসা ও আরএসও। ফলে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে। তবে এতে আতঙ্কের কারণ নেই বলছে বিজিবি সর্বদা সতর্ক অবস্থায় আছে, যেন আমাদের দেশের কোনো জনগণ বা নাগরিকের কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সেটা আমরা দেখব। মিয়ানমারের ওই পাশে যে ঘটনাগুলি ঘটছে সেটা নিতান্তই মায়ানমারের বিষয়, এগুলি আমাদের দেশের কোনো ইম্প্যাক্ট এখন পর্যন্ত নাই। শরণার্থী কমিশন বলছে, সীমান্ত এবং রাখাইনের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব পড়তে পারে রোহিঙ্গা সংকটেও। রোহিঙ্গারা যেহেতু ওই পারের জনগোষ্ঠী, সেখানকার যে কোনো পরিবর্তনের সাথেই তো তাদের জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি পজিটিভ হোক নেগেটিভ হোক। ওপারের বিভিন্ন সূত্র বলছে, রাখাইন রাজ্য পুনরুদ্ধারের জন্য মাঠে নামছে জান্তা সরকার। অন্যদিকে রোহিঙ্গাদের স্বাধীনতাকামী সংগঠনগুলো আরাকান আর্মির পক্ষে না থাকায় শুধু সীমান্ত নয়, নতুন এক মেরুকরণের মুখে রাখাইন। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।